2024 তোমরা যারা কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের কিন্তু কলেজে যে ফাইনাল মেরিট লিস্ট ভর্তি হওয়ার জন্য সেটা কিন্তু বর্তমানে প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু জুলাইয়ের 12 তারিখ থেকে শুরু হয়েছে। তো কীভাবে তোমাদের লিস্ট চেক করবে এবং তোমাদের কোন কোন কলেজে লিস্ট এসেছে বা ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম এসেছে বা কোন কলেজে অ্যালট হয়েছে, কীভাবে তোমরা চেক করবে A to Z এবং কোথা থেকে তোমরা অ্যাডমিশন নেবে A to Z সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে জানতে পারবে। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যাতে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু বাড়িতে বসে অনলাইনে মোবাইল থেকে কিন্তু চেক করতে পারো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেল নতুন এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে তোমরা কী করবে, তোমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবে। নেওয়ার পর সার্চ বারে কিন্তু এখানে সার্চ করবে wbcap.in, এটি লিখে প্রথমে ক্রোমে গিয়ে সার্চ করবে। সার্চ করলে প্রথমে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক পাবে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। তো এখানে ক্লিক করার পর যখনই পোর্টালে আসবে এইভাবে কিন্তু দেখাবে। তো এখানে আসার পর একটু উপরের দিকে লগ ইন সেকশন পাবে। তো সিম্পলি কিন্তু লগ ইন সেকশনে ক্লিক করবে। ক্লিক করলে এই পেজটি কিন্তু খুলে যাবে। তো এই পেজে আসার পর ইউজার আইডি হিসাবে তোমার ইমেল আইডি দেবে। অ্যাপ্লিকেশন করার সময় যে ইমেল আইডি পেয়েছিল সেই ইমেল আইডি এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটি তোমরা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে সেই পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে কী হবে, ফরগট পাসওয়ার্ড বলে লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করে খুব সহজে তোমরা কিন্তু পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবে। তারপরে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেওয়ার পর এখানে লগ ইন এই অপশানে ক্লিক করবে। এরপরে কিন্তু এই পেজটি খুলবে, যেখানে তোমার ছবি, নাম এখানে দেখাবে। তারপর তোমার অ্যাপ্লিকেশন কোড, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকবে এবং তোমার যে প্রোফাইল কমপ্লিট হয়েছে 100% সেটা কিন্তু দেওয়া থাকবে। ভিউ প্রোফাইল লেখা থাকবে। ঠিক তার নিচের দিকে আসবে, আসার পর কংগ্রাচুলেশন এইভাবে কিন্তু একটি মেসেজ শো হবে, অবশ্যই কিন্তু দেখবে। এবং ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড, অর্থাৎ তুমি যে সিলেক্টেড হয়েছো সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। এবং অ্যাডমিশন অ্যালোটেড আপ টু 18/7/2024 11:59 পর্যন্ত তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এই তারিখের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তো এবার আসি, এখানে কিন্তু একটি বিষয় রয়েছে যে কোন কলেজে বা কোন ইয়ারে, অর্থাৎ 4 বছর কি 3 বছর পাশে কিংবা অনার্সে তুমি অ্যালোটেড হয়েছো সেটা কিন্তু দেওয়া থাকবে এবং কোন কোন সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু দেওয়া থাকবে এবং কোন কলেজে তুমি কিন্তু মেরিট লিস্টের নাম এসে সেটা কিন্তু এখানে দেখতে পারবে। এখানে কলেজের নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, কত তারিখে অ্যাপ্লিকেশন করেছিলে, তার ডেট এবং অ্যাডমিশন ফিস এবং টোটাল কোর্স ফিস এখানে দেওয়া থাকবে। তো বর্তমানে কিন্তু অ্যাডমিশন ফিসটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, এই টাকাটি কিন্তু পরবর্তীতে পেমেন্ট করতে হবে। এবং ইউর প্রেফারেন্স কিন্তু এখানে দেওয়া দেবে। এখানে কিন্তু কত নম্বর প্রেফারেন্সে তোমার লিস্টের নাম এসে সেখানে দেওয়া থাকবে। অনেকে 1 থেকে 10টা কলেজ করেছে বা 1 থেকে 3টে কিংবা 4টে কিংবা 5টা কলেজ করেছে। তো সেক্ষেত্রে প্রেফারেন্স ছিল কিন্তু 1, 2, 3, 4, 5 এইভাবে কিন্তু প্রেফারেন্স করেছিল। তো সেক্ষেত্রে কত নম্বর প্রেফারেন্সে তোমার নাম এসছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবে। এবং তারপরে একটু নিচের দিকে আসবে, আসার পরে এখানে কিন্তু একটি বিষয় রয়েছে যে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশনের জন্য কিন্তু টেক অ্যাডমিশন এই লেখাই রয়েছে, এই অপশানে ক্লিক করে একটি ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তো সেক্ষেত্রে কিছু টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে ফিস পেমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাডমিশন ফিস যে রয়েছে সেই টাকাটি কিন্তু তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে পেমেন্ট করার ক্ষেত্রে কোনো প্রকারে যদি ট্রানজ্যাকশানে ফেল হয় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 ঘন্টা পরে ট্রাই করে তোমরা কিন্তু নেক্সট পেমেন্ট করে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। পেমেন্ট করার জন্য তোমরা কী করবে, টেক অ্যাডমিশনে ক্লিক করে সমস্ত ফর্ম ফিল আপ করে পেমেন্ট করতে হবে। তো কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে, কীভাবে কত টাকা পেমেন্ট করবে, কীভাবে পেমেন্ট করবে, এই সমস্ত বিষয় কিন্তু দেখিয়ে দেবো। যদিও তোমরা এই নিয়ে ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু কমপ্লিট ভিডিও দিয়ে দেবো, অবশ্যই কিন্তু দেখে নিতে পারবে। তো এরপরে কিন্তু তোমরা টেক অ্যাডমিশন করে পেমেন্ট করে নেবে। তারপর এখানে বলা রয়েছে যে তোমাদের কিন্তু যে টাইমটি বলা রয়েছে অ্যাডমিশনের জন্য সেই টাইমের বা সেই ডেটের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে, নাহলে কিন্তু কোনো প্রকারে অ্যাডমিশন নিতে পারবে না। অর্থাৎ কিন্তু তোমাদের যে তারিখটি রয়েছে 18/7/2024 মধ্যে কিন্তু তোমাদের পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তো এবার আসি, তোমাদের এখানে কিন্তু প্রেফারেন্স রয়েছে যে এই যে স্টুডেন্ট রয়েছে কিন্তু 25টি কলেজের মধ্যে 6টি কলেজে কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল, তার মধ্যে কিন্তু একটি কলেজের নাম এসছে। তো সেক্ষেত্রে তোমরা কী করবে, মাই প্রেফারেন্স রয়েছে, একটু নিচের দিকে আসবে, কোন কলেজে তোমাদের নাম এসছে এবং এখানে 4 বছর কি 3 বছর সেখানে দেওয়া থাকবে, বিএ, বিএসসি, বিকম সেটা দেওয়া থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনা এখানে লেখা রয়েছে এবং টোটাল সিট, টোটাল অ্যাপ্লাই কিন্তু লেখা থাকবে এবং মেরিট ইন্ডেক্স, মানে কিন্তু মেরিট ইন্ডেক্স কত নম্বর এসে অবশ্যই কিন্তু দেখে নেবে। এটি কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকে টপ 4 মানে 4টে সাবজেক্টের যে বেশি সংখ্যক যে নাম্বার পেয়েছো তার কিন্তু ক্যালকুলেশন করে এই ইন্ডেক্স বা মেরিট ইন্ডেক্স কিন্তু এই নাম্বারটি বের হয়। তো এই স্টুডেন্টের কিন্তু 325 হয়েছে, তোমাদের ক্ষেত্রে কত নাম্বার হয়েছে অবশ্যই কিন্তু দেখে নিতে পারবে। এই নাম্বার অনুযায়ী কিন্তু অনেকটা কিন্তু কিন্তু এখানে কিন্তু দেখা হয়। তো সেক্ষেত্রে এই কলেজে, অর্থাৎ এই যে কলেজে নাম এসে ঠিক তার নিচের দিকে অ্যালোটেড বলে লেখা থাকবে। এটি লেখা থাকা মানে অবশ্যই কিন্তু এই কলেজে তুমি কিন্তু অ্যাডমিশান নিতে পারবে, অবশ্যই অবশ্যই 100% কিন্তু তুমি কিন্তু এখানে অ্যাডমিশান নিতে পারবে। অবশ্যই তোমাদের বলতে পারলাম যে তোমাদের কিন্তু যে কলেজে দেখা গেলো একজন স্টুডেন্ট 1 থেকে 10টা কলেজে অ্যাপ্লিকেশন করেছে বা 1 থেকে 3টে কলেজ কিংবা 4টে কিংবা 5টা কলেজে অ্যাপ্লিকেশন করেছে, সেক্ষেত্রে যে কলেজের নামের ক্ষেত্রে অ্যালোটেড লেখা থাকবে, অর্থাৎ অ্যালোটেড মানে তুমি কিন্তু সম্পূর্ণভাবে অ্যাডমিশনের জন্য কিন্তু সম্পূর্ণভাবে যোগ্য, এই কলেজে তুমি কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ অন্য কোনো কলেজে তুমি কোনো প্রকারে অ্যাডমিশন নিতে পারবে না। বর্তমানে যে লিস্টে নাম এসে তোমরা কিন্তু এই কলেজে কিন্তু লিস্টে এই অর্থাৎ যে কলেজে অ্যালোটেড থাকবে সেই কলেজে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে, অন্য কোনো কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে না, কোনো প্রকারের নিয়ম নেই। এখানে অন্যান্য কলেজের ক্ষেত্রে দেখো কোনো প্রকারে কিন্তু অ্যালোটেড লেখা নেই।
অর্থাৎ এই স্টুডেন্ট কিন্তু 6টা কলেজে করেছে, কোনো প্রকারে কিন্তু অ্যালার্টে লেখা নেই। শুধুমাত্র কিন্তু এই যে কলেজে, অর্থাৎ এই যে কলেজে রয়েছে এই কলেজে কিন্তু শুধুমাত্র অ্যাডমিশন নিতে পারবে, অন্যান্য কোনো কলেজে কিন্তু নিতে পারবে না। এখানে যে কলেজের নামটি রয়েছে দেখো আরেকবার দেখাবো, এই কলেজে কিন্তু অ্যালার্টেড রয়েছে, মানে এই কলেজে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তো সেক্ষেত্রে টেক অ্যাডমিশন এই অপশানে ক্লিক করে সম্পূর্ণভাবে কিন্তু অ্যাডমিশন করতে হবে। তো এবারে মেরিট লিস্ট তোমরা কীভাবে চেক করবে, চেক করার জন্য একটু নিচের দিকে আসবে, আসার পর এখানে দেখো মেরিট লিস্ট লেখা রয়েছে। তো তোমরা কিন্তু এই মেরিট লিস্ট এই অপশানে কিন্তু ক্লিক করবে। এই অপশানে ক্লিক করলে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবে, করার পরে এখানে দেখো আরও সম্পূর্ণভাবে বিষয়টা বুঝতে পারবে। তো এখানে আসার পর এখানে দেখো এই যে কলেজটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাডমিশন পেয়েছে এবং অ্যালার্টেড বলে লেখা রয়েছে এবং মেরিট ইন্ডেক্স এখানে দেওয়া রয়েছে এবং এই কলেজের ক্ষেত্রে মেরিট লিস্ট কতজন হয়েছে প্রতিটা স্টুডেন্টের নাম কিন্তু এখানে দেখাবে এবং তুমিও তোমার নাম কিন্তু দেখে নিতে পারবে এবং কতজন অ্যালটমেন্ট হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। সেই লিস্টে এই অপশানে ক্লিক করে খুব সহজে কিন্তু তুমি চেক করতে পারবে কতজন অ্যালটমেন্ট হয়েছে এবং জিএমআর মানে কিন্তু জেনারেল মেরিট লিস্ট বা জেনারেল মেরিট র্যাঙ্ক কত র্যাঙ্ক হয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। এই স্টুডেন্ট কিন্তু 235 হয়েছে এবং এখানে কিন্তু আরও রয়েছে সিএমআর মানে কিন্তু ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক কত, ক্যাটাগরি অনুযায়ী মেরিট র্যাঙ্ক কত হয়েছে সেটা এখানে দেওয়া থাকবে। এখানে দেখো এই স্টুডেন্ট কিন্তু 119 রয়েছে, অর্থাৎ তুমি যেহেতু এই কলেজে অ্যাডমিশন পেয়েছো তো সেক্ষেত্রে কত মেরিট র্যাঙ্ক হয়েছে, জেনারেল মেরিট র্যাঙ্ক এবং ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক কত হয়েছে সেই র্যাঙ্ক কিন্তু খুব সহজে তুমি এখান থেকে চেক করতে পারবে। এই কলেজে কিন্তু শুধুমাত্র তুমি অ্যাডমিশন নিতে পারবে, অন্য কোনো কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। তো সেক্ষেত্রে যদি তোমাদের মনোনীত কলেজ না হয়ে থাকে এর জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী ফেজের জন্য। পরবর্তী ফেজের জন্য অপেক্ষা করার জন্য অন্যান্য কলেজের যদি নাম আসে, যদি অ্যালটেড হয় তবে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে, নাহলে কিন্তু কোনো প্রকারে অ্যাডমিশন নিতে পারবে না। অনেকে 1 থেকে 5 কিংবা 3 কিংবা 4 5 পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছে, সেক্ষেত্রে প্রথম যে অ্যালটেড হয়েছে সেই কলেজ কিন্তু মনোনীত নয়, সেই কলেজে অ্যাডমিশন নিতে চাও না। তো সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে পরবর্তী ফেজের জন্য। এছাড়াও আরেকটি অপশান রয়েছে, তোমরা যখনই এই যে অপশান রয়েছে, যখনই তোমরা এই যে অ্যালটেড বলে অপশান রয়েছে, একটু পেজটিকে স্ক্রল করে নিচের দিকে আসার পর পাশে দেখবে টেক অ্যাডমিশন বলে লেখা রয়েছে। এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু যে কলেজে অ্যালটেড হয়েছে সেই কলেজে কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো এবং অ্যাডমিশন নিলে কী হবে, ওখানে কিন্তু অটো আপডেশনে একটা অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এই যে কলেজের নাম এসছে সেই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। পরবর্তীতে অটো আপডেশন করলে কী হবে, পরবর্তীতে কিন্তু তোমরা অন্য কোনো কলেজের জন্য কিন্তু চান্স পেতে পারো। তো পরবর্তীতে কিন্তু অটো আপডেশন একটা লিস্ট বার হবে, সেই লিস্টে যদি তোমাদের নাম থাকে এবং সেই কলেজের জন্য যদি তোমরা প্রেফার হও বা সম্পূর্ণভাবে যোগ্য হও, অবশ্যই কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তো আরেকবার তোমাদের বলবো, যদি তোমাদের এই যে কলেজটি অ্যালট হয়েছে, যদি এই কলেজে বা তোমাদের যদি হয়ে যায় মনোনীত যে কলেজ, তাহলে খুবই ভালো। যদি না হয় পরবর্তীতে কিন্তু তোমাদের কী করতে হবে, যে কলেজের জন্য অ্যালটেড হয়েছে, কারণ একটি কলেজের জন্য কিন্তু অ্যালট হবে, অন্যান্য কলেজে কিন্তু হবে না। একটা কলেজে এলে কী হবে, সেই কলেজে প্রথমে অ্যাডমিশন নিয়ে নেবে। টেক অ্যাডমিশন এই অপশানে ক্লিক করে ফর্ম ফিল আপ করে সম্পূর্ণ হবে, ওখানে দেখবে অটো আপডেশনে কিন্তু একটি অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করে কিন্তু তোমরা অন্য কোনো কলেজের জন্য কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তবে কিন্তু অটো আপডেশনের যে লিস্ট সেটা কিন্তু পরবর্তীতে বের হবে, সেই লিস্টে যদি তোমাদের নাম থাকে এবং যোগ্য হও তবে কিন্তু তোমরা পরবর্তীতে কলেজ কিন্তু চেঞ্জ করতে পারবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম কীভাবে তোমরা মেল লিস্ট চেক করবে, কীভাবে তোমরা জানবে তোমাদের লিস্টে নাম এসছে কিনা, কীভাবে চেক করে সমস্ত বিষয় তোমাদের জানিয়ে দিলাম। তোমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, প্রত্যেক বিষয়টা জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।